সন্দেশখালীতে নদী বাঁধ বসে আতঙ্ক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর কালীনগরের ঘোষপুর এলাকায় আবারও দেখা দিল নদী ভাঙনের আশঙ্কা। বেতনি নদীর পাড়ের কংক্রিট ঢালাই রাস্তার নিচের মাটি সরে গিয়ে প্রায় 20 ফুট জায়গা হুহু করে বসে গেছে। ফলে এলাকা জুড়ে তৈরি হচ্ছে তীব্র উদ্বেগ। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে নদী বাঁধের দুর্বলতা নতুন নয়, বহুদিন ধরেই ভাঙন, পার বসে যাওয়া আর জোয়ারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি, পাকা কংক্রিটের নদী বাঁধ ছাড়া এই বিপদ থেকে মুক্তি মিলবে না। সব গেছে একবার। আমাদের দোকান ছিল, পাকার দোকান করেছিলাম, সে দোকান তালিয়ে গেছে। অবস্থা ওই তো এটা ওটা করেছি, কিন্তু থাক না, সব বেরিয়ে গেছে। এগুলো সব ঘর বাড়ি ছিল, ঘর বাড়ি নদীতে বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেকে সমস্যা হয়েছে, তারা সব চলে গেছে। আমি কোনো গতিকেই ঘুমটিটা আবার এই পারে পার করে আতঙ্কে সবসময়ের জন্য আমরা আতঙ্কে আছি যে কখন জল পাস হয়। হ্যাঁ, মাত্রা হলে ভালো হয়। আমরা কি চাইছেন? আমরা চাইছি সুস্থভাবে যেভাবে থাকতে হয়, যেভাবে বাঁধবন্দি করতে হয়, সেইভাবে সাময়িক মেরামত বা মাটি ফেলে সমাধান করার চেষ্টা অতীতেও বহুবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। ঘোষপুরের বাসিন্দাদের মতে, এবার যে অংশটি বসে গেছে সেখান থেকেই বড় বড় নদী ভাঙন শুরু হওয়ার আশঙ্কা প্রবল। বৃষ্টি বা জোয়ারের চাপ বাড়লেই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, ফলে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনো চোখে পড়েনি। ওখান থেকে মানে নিচের থেকে মাটি মানে করোটে ধসিয়ে চলে যাচ্ছে। এটা তোমার কালীনগর নদী, কালীনগর নেজাত রাস্তায় মাটি করে ধসিয়ে চলে যাচ্ছে। সুন্দরবন অঞ্চলের নদী সম্পদের সমস্যা দীর্ঘদিন ধরে জর্জরিত এই এলাকার মানুষের একটাই দাবি, অবিলম্বে কংক্রিটের শক্তিশালী নদী বাঁধ নির্মাণ। এখন দেখার বিষয়, ঘটনার পর প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং নদী বাঁধকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।